তুমি বাড়িতে আছো আর টাকা ইনকাম করতে চাও, কিন্তু তোমার বাড়িটা হচ্ছে গ্রামে। এখন কথা হচ্ছে, গ্রামে বাড়ি রয়েছে কিন্তু তুমি কিভাবে টাকা ইনকাম করতে চাও, এই বিষয়ে কথা বলবো। তো দেখো, আমি কয়েকটা টিপস বলবো। যদি তোমার বয়স 18 থেকে 25 এর ভিতরে হয়ে থাকে, তাহলে তোমার জন্য লাভবান হবে। ঠিক আছে, তুমি এই টিপসটাকে সারা জীবনের জন্য লাইফ টাইম হিসেবে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো, তুমি বাড়িতে আছো, তুমি টাকা ইনকাম করতে চাও, সেটাও আবার বাড়িতে থাকার পর, কিন্তু তোমার বাড়িটা হচ্ছে গ্রামে। তো এখানে কোন ট্রিক্স খাটিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবে? ঠিক আছে, তো 1 নাম্বার টিপস হচ্ছে, তোমার গ্রামে বাড়ি, তুমি আহ, একটি দোকান খুলে বসো। ঠিক আছে, কি বলে, রিচার্জের দোকান, গারামাল দোকান, মুদিখানার দোকান, যা খুলবে না কেন, যেহেতু গ্রামে বাড়ি সেক্ষেত্রে চলবে। এখন প্রশ্ন হচ্ছে, দোকান খুললে দোকানে বাকি তো হবেই। এবার বাকি হলে পরে সংসার চলবে কিভাবে, এটাই ভাবছো তো? দেখো বন্ধুরা, যেই ব্যক্তি একবার বাকি নিবে, সেই ব্যক্তি দ্বিতীয়বার আসবে না বাকি নেওয়ার জন্য। যখন আর দ্বিতীয়বার আসবে, অবশ্যই টাকা দিয়ে নেওয়ার জন্যই আসবে। আর না হলে, যখন টাকার পরিমাণটা বেশি হবে, তখন পুরনো টাকা দিয়ে নতুনভাবে বাকি নেবে। তো প্রথম দিকে তোমার যে বাকিটা পড়বে, ঠিক আছে, সেই বাকিটা মার্কেটে সারা জীবন ঘুরতেই থাকবে। ঠিক আছে, তারপরের থেকে যে ইনকামটা হতে থাকবে, অবশ্যই সারা জীবন ইনকাম হতেই থাকবে। ঠিক আছে, এই গেল একটি টিপস। ঠিক আছে, তো আর একটি টিপস আমি বলবো, সেটা হচ্ছে, তুমি যদি গ্রামে বাড়ি আছে, তো তোমার পুকুর আছে, জমি আছে, তো কি করবে, পুকুরে মাছ ছেড়ে দিবে। ঠিক আছে, তো তুমি যদি 100খানা মাছ পুকুরে ছাড়ো, আমি একটি উদাহরণ দিচ্ছি, সিম্পল, 100খানা। তো 100খানা মাছ যদি ছাড়ো, পোনা মাছ, 1 বছর পরে সেই মাছটা বড় হলে তুমি বিক্রি করতে পারবে পার পিস 100 টাকা করে। তো ভাবো, 100খানা মাছ পার পিস 100 টাকা করে যদি বিক্রি করো, তো 1 বছর পরে 10,000 টাকা বিক্রি করতে পারছো। কি, কথাটা একদম রাইট না? তো এইটাই যদি 1,000টা মাছ হয়, 1 বছর পরে তুমি কত টাকা বিক্রি করতে পারবে ভাবছো তো একবার? 1 লক্ষ টাকা। তার মানে কি, প্রত্যেক মাসে তুমি 10,000 টাকা করে অ্যাভারেজ ইনকামটা হয়ে যাবে। কি, কথাটা ঠিক বললাম তো বন্ধুরা? তো এই যে গল্পগুলো, এই গ্রামের বাড়ির যাদের আছে, শুধুমাত্র তাদের জন্য এটি কার্যকর। আর যারা টাউন এলাকায় থাকে, তাদের জন্য, যদি তারা ভিডিওটা দেখে থাকো, তাহলে কমেন্ট করে বলে দিও, আমি সেটার জন্য ভালো কিছু নিয়ে আসবো। ঠিক আছে, তো সেটার বিষয়েও আমি ভালো দুই একটা কথা বলবো। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, তো আমি এটাই চাইবো যে, বেশি বকবক করতে ভালো লাগে না। একদিকেই সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, এখন বাকিটা তোমরা কমেন্ট করে বলে দিও, সেই বিষয়ে আমি আবার আগামী ভিডিও তুলে ধরবো। বাই।